হর্ষ, আজ তুমি আমার জন্য যা যা করলে, যেভাবে তুমি আমাকে বাঁচালে, আমাকে প্রোটেক্ট করলে, একজন স্বামী তার স্ত্রীর জন্য করে। আর আমি চাই যে এই সিঁদুরটা আজ তুমি আমার সিঁথিতে পরিয়ে দাও। Putul, you are my favorite. I love you. হর্ষ, এখন অনেক রাত হয়ে গেছে না, তুমি যাও গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে। পুতুল, হ্যাঁ পুতুল, তুমি যখন এরকম এরকম করো না, আমার খুব ভালো লাগে, তাড়াতাড়ি ঘুম পেয়ে যায়। করে দাও না প্লিজ। আমি জানি রাজেশ দাদা, আপনি এটা কোনো দিনও চাইবেন না যে হর্ষ 5 বছর আগে যেটা ছিল সেরকমই হয়ে যাক। কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি ওকে ঠিক সুস্থ করে তুলব, ঠিক যেমন ও আগে ছিল একদম আগের মতো করে দেব। না হর্ষ, আমি তোকে শান্তিতে থাকতে দেব না। তোর জন্যে আমার পরিবারের সবাই আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। জানকী, হর্ষ, ওদিকে হর্ষ আর জানকী ওই বাড়িতে আমার জীবন শেষ করে দিচ্ছে, আর এদিকে মশা রক্ত খাচ্ছে। এসো রক্ত খাও। তুমি এখানে? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে আর এরকম হবে না। রঙ্গিলি বলেছিল এই বাড়িরই কেউ একজন ইনভলভ আছে হর্ষের অ্যাক্সিডেন্টের পেছনে। আর আমার তো এখন মনে হয় যে এই কাজ একমাত্র রাজেশ দাদাই করতে পারে, কারণ একমাত্র উনি চান না যে হর্ষ কোনোদিনও সুস্থ হোক। কিন্তু এখন সময় এসে গেছে বাড়ির সবার সামনে ওনার আসল চেহারাটা বের করে আনার। জানকী আমার জীবনটা শেষ করে দিয়েছিল, সেই জন্যে তাই রাগের মাথায় আমি এইসব করে ফেলেছি। এরপর থেকে আমি আর কোনোদিন এরকম করব না। বিলিভ মি, আমি সব ঠিক করে দেব।
এখনো খেলা কিন্তু শেষ হয়ে যায়নি। ট্রাস্ট মি, আমি সবকিছু সেরকমই করবো যেমন তুমি চাও। এসে গেছো সবাই? নাও আরতি শুরু করি। বন্দনা, নাও আরতির প্রদীপটা জ্বালাও। ঠাম্মি, আমার মনে হচ্ছে এই সবকিছু আমার জন্যই হচ্ছে। আমাকে ক্ষমা করে দিন ঠাম্মি, প্লিজ। আমি আপনার কাছে, মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। কিন্তু আমি কি করব ঠাম্মি? রাজেশ দাদা আমার সাথে যাই করেছে তার জন্য ওনাকে আমি ক্ষমা করতে পারবো না। তবে আমি এটাও চাই না যে হর্ষের এটা মনে হোক যে আমার আর ওর জন্য আপনারা সবাই কষ্ট পাচ্ছেন। আমি এটা একদম চাই না ঠাম্মি। হর্ষের জন্য আমাদের এটা দেখাতে হবে যে সবকিছু নর্মাল আছে। ঠাম্মি, আপনি এটা এক সেকেন্ডের জন্য ভাববেন না যে আমি এই বাড়িটা ভাঙতে এসেছি বা হর্ষের কোনো রকম ক্ষতি করতে এসেছি। প্লিজ, তাও যদি আপনাদের মনে কিছু আছে তাহলে আমায় ক্ষমা করে দিন। না মা, ক্ষমা তো আমাকেই চাইতে হবে। তুই তো আমাদের আপন করেছিস, কিন্তু আমরা তোকে আপন করতে পারিনি মা। আর তোর সাথে এত রকম অন্যায় হয়েছে, এখন আর একদম কাঁদবি না। আর এই বাড়িতেও কেউ কাঁদবে না। এবার এখানে কেউ কাঁদবে না। এই নাও পুতুল, এটা তোমার জন্য। এবার কান্না বন্ধ করে দাও। আর সবাই আমার সঙ্গে কি করবে? পিঙ্কি প্রমিস, এবার আর এখানে কেউ কাঁদবে না, শুধুই হাসবে আর নাচও তো হবে। চলো মা, এসো। আয় পুতুল। অশোক আর পল্লবী হর্ষের ব্যাপারে সব জানতে পেরে গেছে। এমন না হয় যে ওরা গিয়ে সব বাবাকে বলে দেয়। চিন্তা তো একটা কথা নিয়েই, তো জামাইবাবুকে 4 দিনের জন্য একলা রেখে যেতে ইচ্ছে করছে না। কি বলি, একে তো শরীর খারাপ, তার উপর বাড়িতে দেখার কেউ নেই। তুই বল কি করি। কিন্তু মেয়ের সম্বন্ধের ব্যাপার আর উৎসবটা না হলে আমি যেতে পারতামই না। আরে একটা শাড়ি রাখার ছিল, ভুলে গেছি। ফোনটা রাখ, পরে কথা বলবো। আরে নিশার বাবার জিনিসপত্র কোথায় গেল? ও নিশার বাবা, কোথায় তোমার জিনিসপত্র? হ্যাঁ, সুটকেসে। আমি ভাবছি তুমি যাচ্ছ যখন, তাহলে আমি এখানে একলা থেকে কি করব? কদিনের জন্য বাচ্চাদের কাছে পাটনায় চলে যাই। না না, আমি ওনাকে ওখানে যেতে দিতে পারবো না। না হলে উনি জামাই সম্বন্ধে সবকিছু জেনে যাবে। তুমি তো জানোই যে তুমি কোথাও যেতে পারবে না, তোমার শরীর খারাপ। আরে এখন তো আমি ঠিক হয়ে গেছি, কেন অকারণে চিন্তা করছো? আরে অদ্ভুত, চিন্তা করবো না মানে? আমিই তো আছি তোমার কথা চিন্তা করার জন্য। আমি চিন্তা না করলে কে চিন্তা করবে? কিছু হলে আমাকেই তো দেখতে হবে। তুমি কোথাও যাবে না, তুমি এখানে হ্যাঁ বিশ্রাম হ্যাঁ, নেবে। আরে দাও ঠিক ব্যাগটা। আছে, তুমি দয়া করে চিন্তা করো না। ব্যাস যাও তো। বসো, বিশ্রাম করো। হ্যাঁ যাও। ওহে নিশার মা, তুমি যতই বারণ করো না কেন, আমি তো না গিয়ে ছাড়বো না। জানো কি, নিশা নিতিনকে একদম সারপ্রাইজ দিয়ে দেবো।
এই ডাক্তার যতই বারণ করুক না কেন, ধ্যাৎ। কি হয়েছে জানো কি, সব ঠিক আছে তো? হ্যাঁ ঠাম্মি, সব ঠিক আছে। ঠাম্মি, আপনি মন্দিরে যাচ্ছেন? আরে না রে মা, সেই দিন যখন তোমাদের পাওয়া যাচ্ছিল না তখন ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, যখন তোমরা দুজন ঠিকঠাক করে ফিরে আসবে তোমার হাত দিয়ে পুজোর থালি শিব পার্বতীর মন্দিরে পুজো দেওয়াবো। শিব পার্বতী প্রেমের প্রতীক, সব স্বামী স্ত্রীর ওরকমই হওয়া উচিত, সব সময় একসাথে। এই জন্যই আমি ভাবলাম এই পুজোর থালা তুমি নাও। হ্যাঁ মা, কালকে বসন্ত পঞ্চমী, কাল আমরা সবাই হলুদ পোশাক পরব, কেশর দেওয়া হালুয়া আর কেশর দেওয়া ভাতই খাই। ব্যাস, ভগবানের কাছে আমার এটাই প্রার্থনা, কালকের বসন্ত পঞ্চমী আমার শিব পার্বতী মানে তোমাদের জন্য খুব ভালো হোক। লোকে বলে যে বসন্ত পঞ্চমীর দিন যে কোনো বিবাহিত জুটি যা কিছু প্রার্থনা করে অবশ্যই পূর্ণ হয়।